খালি খালি একটাও পয়সা নেই, কি যে করি, কার কাছে যে পয়সা চাই, একটাও কাস্টমারও দেখতে পাচ্ছি না। হ্যালো, ওহ, আরে হ্যাঁ হ্যাঁ, বলিস কি? আরে আমিও তো নতুন 3টে গাড়ি কিনছি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা দেখ, পরে কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে দুটো ভিক্ষা দেবেন? ভিক্ষা তো দেবো, তার আগে বল তোর নাম কি? স্যার আমার নাম স্যার ফকির চাঁদ। ফকির চাঁদ? হ্যাঁ স্যার। তোর বাপি তো তোর এই নাম রেখেই 12টা বাজিয়ে গেছে। নাম রেখেছে কিনা ফকির চাঁদ। বলি, এই বয়সে ভিক্ষে করছিস কেন? তোর কি কোনো ছেলে মেয়ে নেই? হ্যাঁ স্যার আছে তো, আমার 3টে ছেলে আছে। তো তারা সব কি করে? স্যার আমার 3টে ছেলে, একটা ছেলে হলো পাইলট, আর একটা ছেলে ইঞ্জিনিয়ার, আচ্ছা, আর একটা ছেলে বিজনেসম্যান। সে কি? তাহলে তারা কি তোকে ভাত দেয় না? স্যার ওরা আমার কি করে ভাত দেবে, ওদের তো নিজেরই খাওয়া হয় না ভালো করে। সে কি? পাইলট, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, এরা নাকি আবার ভাত পায় না? আমি ঠিক বুঝলাম না। বুঝলেন না স্যার? এই বলি স্যার, ওই পাইলট মানে ওই আমার এই যে বড় ছেলেটা ওই পাইলট, সে তো ইঞ্জিন ভ্যান চালায়, ও তো ইঞ্জিন ভ্যানের পাইলট। ও আচ্ছা। আর ওই যেটা ইঞ্জিনিয়ার? ও স্যার ইঞ্জিনিয়ার না, ও তো লস্কর পাড়ার বাজারে ছাতা সারে, ও তো ছাতা সারা ইঞ্জিনিয়ার। বুঝলাম। আর ওই যেটা ওই ব্যবসা করে? ব্যবসা না না স্যার, ব্যবসা নয়, বলুন বিজনেস। ওই হলো বিজনেসম্যান। ওই যে স্যার, ওই আমি যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজনেস করি, আমার ছেলে ঠিক ওই রকম শুয়ে শুয়ে করে, কিন্তু রেকর্ডিং চালিয়ে। আচ্ছা, সবই বুঝলাম। ধর, আমি যদি এখন তোকে নগদ 10 কোটি টাকা দিই, তুই কি করবি? স্যার প্রথমে একটা কাজ করবো স্যার, প্রথমে একটা বিশাল বড় মার্কেট বানাবো। ভেরি গুড। তারপরে স্যার ওই পুরো মার্কেটটাই ঠান্ডা থাকবে, ওই এসি বলে না, এসি, ওই এসি থাকবে। গুড আইডিয়া। তারপরে স্যার ওই মার্কেটে পাওয়া যাবে দেশি বিদেশি সব জিনিসপত্র। হ্যাঁ নিশ্চয়ই। তারপরে স্যার ওই মার্কেটে না বিশাল বড় একটা সিনেমা হল বানাবো। নিশ্চয়ই থাকবে।